আজকের ডিনারে বানিয়েছি স্পেশাল হান্ডি চিকেন আর তার সাথে দেখাবো আমার কিছু সিম্পল ইফতারের আয়োজন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এখানে আমি আলু বড়া করার জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি আর বেসনের মধ্যে কিছু গুঁড়ো মশলা আর নুন দিয়ে অল্প অল্প পানি মিশিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কি কি মশলা ইউজ করছি আর ব্যাটারটা ঠিক কিভাবে বানাচ্ছি। আর এই ব্যাটারের মিক্সচারটা রেডি করার আগে আমি কিন্তু মটরের ঘুগনিটা রান্না করতে বসিয়ে দিয়েছি। যেহেতু মটর সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই জন্য মটরটাকে আমি প্রেসারে বসিয়েছি। একটু তাড়াহুড়ো বা ব্যস্ততার কারণে সবাই জানেন ইফতারের টাইমে কতটা তাড়া থাকে, তার কারণেই আমি মটরের যে ঘুগনির যে রেসিপিটা সেটা আমি শ্যুট করতে পারিনি। কিন্তু আপনারা যদি রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে রেসিপিটা দেখিয়ে দেব। এখানে আমার বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর বেসনের ব্যাটারটা করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। কিছুক্ষণ রেস্টে রাখলে তারপরে ওটা দিয়ে বেগুনি বা আলু বড়া করলে সেটা কিন্তু খুবই মুচমুচে আর টেস্টি লাগে খেতে। এই যে দেখতে পেলেন ঘুগনিটাও আমার হয়ে গেছে, সেটাও একটা বলে বার করে চাপা দিয়ে রেখে দিলাম যাতে একটু গরম থাকে। আর এরপর আমি আলু বড়া করব বলে একদম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা না হলে ভেতরের আলুগুলো কিন্তু কাঁচা থেকে যায় আর বাইরের লেয়ার লাল হয়ে যায়, তাই জন্য তখন সেরকম খেতে ভালো লাগে না। তাই জন্য আমি চেষ্টা করি আলুগুলোকে একদম পাতলা পাতলাভাবে স্লাইস করার, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আলুগুলোকে কেটে ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এবার একটু শরবত করব বলে নর্মাল রুম টেম্পারেচারের পানি নিয়েছি, অল্প সামান্য পানি নিয়েছি আর তাতে আমি যতটা আমার চিনি প্রয়োজন সেই পরিমাণ চিনি দিয়ে ভালো করে গুলে নেব। আর ইফতারে বসার কিছুক্ষণ আগে তখন আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বার করে এই শরবতটাই মিশিয়ে দিই। আর ঠান্ডা পানিতে যদি আমি এখন চিনিটা গুলি তাহলে তো চিনিটা ভালোভাবে গলে না, তাই জন্য গরম পানিতে ভালোভাবে চিনিটা গুলে নিই, তারপর লেবু টেবু দিয়ে ভালো করে মিক্স করে এমনি সাইডে রেখে দিই। আর লাস্টে যখন খাবো শুধু তখনই আমি পানিটা অ্যাড করব, ঠান্ডা পানিটা। আর এরপর আমি এখানে কিষানের অরেঞ্জ স্কোয়াশটা অ্যাড করছি। এটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, অরেঞ্জি একটা ফ্লেভার আসে আর তার সাথে কালারও হয়, তো শরবতটা দেখতেও খুব ভালো লাগে। এগুলো করে নেওয়ার পর আমি চলে গেছিলাম আসরের নামাজ পড়তে। নামাজ পড়ে নেওয়ার পর এই তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি গাছে, কারণ এরপর আর টাইম হবে না, যেহেতু সব ভাজাভাজিগুলো আমাকে ভাজতে হবে, তাই জন্য তারপরে তো ইফতারে বসে যাওয়ার টাইম হয়ে যায়। তাই জন্য মানে মগরবের আগেই আমি পানি দিয়ে থাকি গাছে, তো ওই টাইমটা তো টাইম হবে না যেহেতু এখন রোজা চলছে। তাই জন্য আমি আসরের নামাজ পড়েই চেষ্টা করি পানিটা গাছে দিয়ে দেওয়ার। এখানে আমি কিছু গাছ রেখেছি আর কিছু গাছ ওপরে তুলে দিয়েছি, মানে হচ্ছে সিঁড়ির ওপরে ছাদে। আর এখানে আমি লঙ্কা গাছ আর টমেটো গাছটা রেখেছি। দেখতে পাচ্ছেন বালতিতে বেশি করে মাটি দিয়ে বসানোর কারণে গাছগুলো কত বড় হয়েছে। বিশেষ করে এই লঙ্কা গাছটা অনেক বড় হয়ে গেছে। টমেটো গাছগুলো বলতে গেলে এখনও বড় হয়নি। এগুলো হয়ে যাওয়ার পর আমি আবারও চলে আসি কিচেনে। যেই বেসনটা আমি গুলে রেখেছিলাম সেই বেসনে আমি আলুগুলো যেগুলো স্লাইস করা ছিল সেগুলো আগে ডুবিয়ে ভালোভাবে এরকম হাত দিয়ে ভালো করে মাখিয়ে কোট করে নিচ্ছি। এরপর এগুলো ভাজাভাজি করার জন্য এই তো আমি কড়া বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু বড় ধরনের কড়া নিয়েছি, এতে করে একসাথে অনেকগুলো ভাজা যাবে আর সময়টাও একটু কম লাগবে, তাই জন্য এই বড় কড়াটা বসিয়েছি। আর এবারে তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি, একটুখানি বেসনের আর কি ড্রপ দিয়ে দেখলাম না ঠিক আছে, গরম হয়ে গেছে আর কি তেলটা। তারপরে আমি একটা একটা করে সব কটা আলু বড়া ছেড়ে দিচ্ছি। আর এই যে আলু বড়াটা আজকে আমি বানাচ্ছি, এই আলু বড়াটা কিন্তু রোজ বানানো হয় না, কারণ সবাই খেতে চায় না। আলু বড়াটা খুব কমই বানানো হয়। বেশিরভাগ দিন আমি আলুর চপটাই বানিয়ে থাকি,
কারণ আলু বড়ার থেকে আলুর চপটাই সবাই খেতে বেশি পছন্দ করে। আর আমি যেভাবে করে আলুর চপটা বানাই সেটা একদমই দোকানের মতো হয়। আর এই আলুর চপের রেসিপিটা বলতে গেলে আমি আমার আম্মাজির থেকে শিখেছি, মানে আমার শাশুড়ির থেকে শিখেছি। খুবই টেস্টি হয়। আর সাথে সাথে কখনো কখনো আমরা এঁচোড়ের চপ বা মোচার চপও খাই, সেইগুলোও খুব খেতে টেস্টি হয়। আর আলু বড়াটা সেই হিসাবে খুব কমই বানায়। একদিন ওইগুলোর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। আমি যতক্ষণ এই ভাজাভাজি বা রান্নাগুলো করি ততক্ষণ আম্মাজি ফল কেটে নেয়। তো এই তো এখানে ফলগুলো কাটা হয়ে গেছে, সব কিছু রেডি, শুধু আমার পেঁয়াজিটা বাকি আছে। সে আমার আলু বড়াটা কমপ্লিট হয়ে গেছে। তো আলু বড়ার জন্য যে ব্যাটারটা বেঁচে গেছে তাতে আমি কিছু লঙ্কা আর বেশি করে একটু পেঁয়াজ আর যত রকমের আদা বাটা, তারপর লঙ্কার গুঁড়ো, যত রকমের গুঁড়ো মশলা ওগুলো সব দিয়ে ভালো করে আর কি মিক্স করে নেব। আর যদি মনে হয় পরে যে আমার আরেকটু বেসনের প্রয়োজন, তো সেই হিসাবে আমি আরেকটু বেসন অ্যাড করব। এখানে আমি মিক্স করছিলাম, মিক্স করতে করতে দেখলাম যে না, আরেকটু বেসনের প্রয়োজন, তাই জন্য এখানে আরেকটু বেসন আমি অ্যাড করে দিলাম। বেসন অ্যাড করার পর দেখলাম যে জিনিসটা আরও শুকনো হয়ে গেছে, তাই জন্য আরেকটু সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করতে লাগলাম। পানি দিয়ে মিক্স করার পর আর কি তারপর জিনিসটা ঠিক হলো। আর এই তো পেঁয়াজের মিক্সচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ওই সেম তেলে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। ইফতারে যতই আইটেম রান্না করি না কেন, দেখবেন এই পেঁয়াজিটা না হলে যেন ইফতার কমপ্লিট হয় না। আমার মনে হয় সবাই এই পেঁয়াজিটা করে থাকে, যে যাই আইটেম রান্না করুক না কেন ইফতারে, সবাই এই পেঁয়াজিটা না করলে কারোরই কিন্তু ইফতার কমপ্লিট হয় না। আর এই তো এখানে আমার ভাজাভাজি কমপ্লিট। এবার আমি স্যালাডটা মিক্স করে নেবো। স্যালাডটায় আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি প্রথমে। এই ছোলার ডাল নিয়ে নেওয়ার পর এখানে আমি নিচ্ছি লঙ্কা, টমেটো, ধনেপাতা আর শসা। এগুলো আম্মাজি কেটে আগে থেকেই রেডি করে রেখেছিল, আমি জাস্ট এখানে মিক্স করে নিচ্ছি। আর একটু লেবু কাটা আছে, সেই লেবুটা ওপর থেকে দিয়ে আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে আমাদের ছোলার ডালের স্যালাড একদমই রেডি। খেতে খুবই টেস্টি হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা মুড়ি দিয়েও ভালো লাগে আর না হলে এমনিও ভালো লাগে খেতে। এরপর আমরা সবাই ইফতার করে নিয়েছিলাম, করার পর সবাই নামাজ পড়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর তারপর তো সবাই জানেন ইফতারের পর কিচেনের যা অবস্থা হয়, সেইগুলো ধোয়া মাজা করতে করতে তো অনেকটা টাইম চলে যায়। তারপরে আমি রাতের ডিনারে আমি আজকে হান্ডি চিকেন রান্না করব। তার জন্য এখানে দই নিয়ে নিয়েছি আর দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে একটা স্মুথ টেক্সচার আসে। আর এই দইয়ের মধ্যে আমি সমস্ত রকম মশলা দিয়ে দেবো, যেমন হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণ নুন। আর এই সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে আমি দইয়ের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সচারটাই আমি চিকেনের সাথে মিক্স করব। একঘেয়েমি চিকেন কষা খেতে কার না বোর লাগে, তাই আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করার। তাই জন্য আমি ঘরে থাকা কিছু মশলা দিয়েই চিকেনটা অন্য পদ্ধতিতে বানানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের সবারই এই রেসিপিটা ভালো লাগবে। দেখবেন একই রকম ঘরোয়া মশলা দিয়েই ঠিক আলাদা আলাদা পদ্ধতি দিয়ে চিকেন রান্না করলে বা যে কোনো অন্য মাংস রান্না করলে টেস্টটা একেবারেই আলাদা আলাদা পাওয়া যায়। তাই একঘেয়েমি খেয়ে খেয়ে যেহেতু বোর হয়ে গেছি, তাই জন্য একটু আলাদা কিছু ট্রাই করলাম। আশা করছি আপনারাও এটা ট্রাই করবেন আর আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি চিকেনে কিছু পেঁয়াজ আর তেজপাতা আর ওই মিক্সচারটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আর এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, শুধু সর্ষের তেলটা একটু ভুলে গেছিলাম, তাই এখানে লাস্টে সর্ষের তেলটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর আমি এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এরকমটা দেখতে হয়েছে। আর যেহেতু এটা হান্ডি চিকেন, তাই জন্য রান্নাটা করার জন্য আমি এখানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এই মাটির হাঁড়ির সঙ্গে এই ঢাকনাটাও ছিল, আর এটার দাম মাত্র 50 টাকা। আর এই তো আমি গ্যাসটা অন করে দিয়েছি আর হাঁড়িটা খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একটু সামান্য লাল হতে দেব,
খুব বেশি লাল করার কোনো দরকার নেই, সামান্য একটু লাল হলেই হবে। মানে পেঁয়াজটাকে বেরেস্তা মতো করে দিলে হবে না, পেঁয়াজটা সামান্য একটু লাল হয়ে গেলে তাতেই হবে। এই যে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে খুবই সহজ আর খেতে ভীষণ মজা হয়। আশা করছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে সব চিকেন দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, বেশি কষার দরকার নেই। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা আর দুটো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচো করে। এখন সব কিছু দেওয়া ডান, আর এটাকে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিলেই, আর সামান্য পরিমাণ, খুব বেশি পানি দেওয়া যাবে না, সামান্য একটু পরিমাণ মতো পানি দিয়ে আর চাপা দিয়ে দিতে হবে। তারপর লো ফ্লেমে চিকেনটাকে কুক করতে হবে প্রায় আধ ঘন্টা মতো। এই তো আধ ঘন্টা পর আমার দেখতে পাচ্ছেন এক সামান্য পরিমাণে একটু ঝোল আছে আর চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে এসছে। তার উপরে আমি ঝরিয়ে দিয়েছি একটু ধনেপাতা। ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, তা বলে খুব বেশি ধনেপাতা দেওয়া যাবে না, খুব বেশি ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব একটা ভালো আসে না। আমার হান্ডি চিকেন একদম রেডি। এবার আপনাদের আমি গরম গরম এক প্লেট ভাতের সঙ্গে এই হান্ডি চিকেনটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।